আচ্ছা ওই পাড়ার মোড়ে একটা নতুন মাদ্রাসা হয়েছে দেখলাম, ওটা আবার কবে হলো? প্রায় 7-8 মাস হয়ে গেল। প্রচুর ছাত্র। বাবা, বলছিস আমাদের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, ছাত্রেরা হবে, আর ওদিকে ওখানে এত ছাত্র? একদিকে রমরমিয়ে সব মাদ্রাসা গজাচ্ছে, আর একদিকে শিক্ষক কম, ছাত্র কম, তার জন্য সরকারি স্কুলগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। রাজ্যে স্কুল বন্ধ করে মাদ্রাসা তৈরি করছে রাজ্য সরকার। প্রথমে ক্লিপ শুনলেন, এই ক্লিপটা কার জানেন? বিজেপির পেজে, ওয়েস্ট বেঙ্গল বিজেপির পেজে 4ই ডিসেম্বর ছেড়েছে। ভাবতে পারছেন কিভাবে হিংসা, ঘৃণা, মিথ্যা প্রচার করে যাচ্ছে রাজ্যে? এবং এই হিংসা, ঘৃণা, মিথ্যা প্রচারের উপর ভর করে সারা ভারতে বিজেপি বিস্তার করেছে। এই হিংসা, ঘৃণা, বিদ্বেষ, মুসলিম বিদ্বেষ, তার উপর ভর করেই পশ্চিমবঙ্গে তারা রাজ্য দখল করার পরিকল্পনাতে আছে। যখন সব দিক থেকে রাজ্য দখলের অঙ্ক কষায় বিজেপি পর্যদস্ত, তারপরে মুসলিম বিদ্বেষী একমাত্র হাতিয়ার করে তারই পাঠ হিসাবে ডিসেম্বর সন্ধ্যে 6টার পর এই ভিডিওটা আপলোড করেছে। এই ভিডিওটার যে 2.5 মিনিটের প্রায় ভিডিও আছে, সেটা সম্পূর্ণ আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা শুনুন সম্পূর্ণ ভিডিওটা। আরে ভাই, কি খবর? কতদিন পর তোর সঙ্গে দেখা। তা ফিরলি কবে? এই তো পরশু ট্রেনে। আচ্ছা আচ্ছা, তারপর মানে প্ল্যান কি? সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে? না, সবার সাথে হয়নি, ওই কিছু পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয়েছে। তবে আগামীকাল যাব স্কুলে, ওই স্যারেদের সাথে একটু দেখা করবার ইচ্ছে আছে। কি বললি, স্কুল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথায় স্কুল? সব স্কুল তো বন্ধ। আমাদের স্কুল বন্ধ? হ্যাঁ। কিন্তু কেন? আর বলিস না ভাই, আজ এই ঝামেলা, কাল ও ঝামেলা। আজ শিক্ষক কম তো কাল ছাত্র কম, মেনটেনেন্স হচ্ছিল না, বুঝলি? তাই স্কুলটা বন্ধ হয়ে গেল। ও একটা কথা বলছি, এখন ওই আমাদের স্কুলের মাঠে, বুঝলি, মাঝে মাঝে ওই সমাধান শিবির হচ্ছে। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ভাই, আমাদের দ্বিতীয় বাড়ি ছিল। আরে মাত্র, হ্যাঁ কত হবে, বছর দেড়েক হয় আমি এখানে আসিনি, এর মধ্যেই। আচ্ছা ওই পাড়ার মোড়ে একটা নতুন মাদ্রাসা হয়েছে দেখলাম, ওটা আবার কবে হলো? প্রায় 7-8 মাস হয়ে গেল। প্রচুর ছাত্র। বাবা, বলছিস আমাদের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, ছাত্রেরা হবে, আর ওদিকে ওখানে এত ছাত্র? হবে না কেন বলতো? আরে সরকারি মদত পাচ্ছে। আরে এবছরই তো শুনলাম যে ওই 5,600 কোটি টাকা বরাদ্দ করছে রাজ্য সরকার। কিসের জন্য? না, মাদ্রাসা শিক্ষা বিস্তারের জন্য। ভাই, চারিদিকে সব নতুন নতুন মাদ্রাসা গজাচ্ছে, বুঝলে? কি জানি ভাই, ওখানে কি শিক্ষা দেওয়া হচ্ছে না কি ভগবান জানে। আর এই তো কিছুদিন আগে ওই আনসারুল্লাহ বাংলার একটা জঙ্গি ধরা পড়লো না? আরে কি যেন নাম, ওই সাদরাদি না কি একটা নাম। আরে ওর তো কাজই ছিল ওই মাদ্রাসার আড়ালে ওই জঙ্গিবাদ কার্যকলাপ, জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া, স্লিপার সেলগুলোকে প্রশিক্ষণ দেওয়া। পুরো ভারতবর্ষে জঙ্গিবাদ ছড়ানোটাই লক্ষ্য ছিল। ওর তো নিজেরও একটা মাদ্রাসা আছে মুর্শিদাবাদে। ও তো শিক্ষা দেয়, ওই নিজের নাকি অন্য জঙ্গি গোষ্ঠীর সব জঙ্গিদের শিক্ষা দেয়। কি আর করবে বলো, সবই গদির খেলা। একদিকে রমরমিয়ে সব মাদ্রাসা গজাচ্ছে, আর একদিকে শিক্ষক কম, ছাত্র কম, তার জন্য সরকারি স্কুলগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। না না ভাই, এই মানা যায় না, এই মানা যায় না। শিক্ষার অধিকার থেকে সবাইকে বঞ্চিত করা হচ্ছে। না, এর একটা বিহিত করতেই হবে, করতেই হবে এর একটা বিহিত। জেগে ওঠো বাঙালি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা শুনলেন, আপনারা দেখলেন, বুঝলেন কিভাবে চিত্রনাট্য উপস্থাপন করা হয়েছে। রাজ্যের সমস্ত স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, মাদ্রাসা খুলছে মনে মনে। ভাবতে পারছেন কিভাবে চিত্রনাট্য হিংসাকে দাঁড় করিয়েছে? এই চিত্রনাট্য হিংসা যদি চলতে থাকে, তাহলে সাধারণ যে কোনো হিন্দু ভাইরা অবশ্যই প্রভাবিত হবে, এবং তাদেরও মনে যে হিংসা, ঘৃণা সারা ভারতবর্ষে ছড়িয়েছে, বাংলায় তার প্রতিফলন আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এই হিংসা ঘৃণার একটা পাঠের উত্তর সম্প্রতি এক গবেষণায় বা সমীক্ষাতে এসেছে, সম্প্রতি এক ডাটাতে এসেছে। শুধুমাত্র উত্তরপ্রদেশে 26,000 স্কুল বন্ধ করে দিয়ে 32,000 মদের দোকান খোলা হয়েছে। সেটা কি বিজেপির মিডিয়া, আইটি সেল তারা প্রচার করবে? তা প্রচার করবে না, কিন্তু একরকম মিথ্যা প্রচার করে যাচ্ছে। আবার বলছে মাদ্রাসায় কি না কি পড়ানো হয়। মাদ্রাসা দুরকম আছে, এক স্কুল মাদ্রাসা যেখানে স্কুলের স্ল্যাবে সবকিছু থাকে। এখন সেই স্কুল মাদ্রাসায় 50% ওপর নতুন নিয়োগে হিন্দু ভাইরা নিয়োগ হচ্ছে, এবং 20% সেখানে হিন্দু ছেলেমেয়েরা পড়াশোনা করে। সামনে বছর ওই মাদ্রাসার থেকে পড়াশোনা করে এক হিন্দু বোন 1 থেকে 10-এর ভিতরে হয়েছে, কম বেশি আরো আছে। এবং সেই মাদ্রাসা সম্পূর্ণ
পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণাধীন, শুধু আজ তৃণমূল সরকার হচ্ছে বলেন, সব সরকার নিয়ন্ত্রণাধীন। এবং শুভেন্দু অধিকারী যে এই তৃণমূলের আজকাল বড় লিডার এবং যিনি মুখ্যমন্ত্রী হবে বলে প্রচারিত ক্ষমতায় এলে, তিনি যে প্রায় 10 বছরের কাছাকাছি ক্ষমতায় ছিলেন, তিনি সেই মাদ্রাসা নিয়ে প্রায়ই কথা বলেছেন এবং তিনি ভালোভাবেই জানেন এই মাদ্রাসায় কি পড়ানো হয় কি না পড়ানো হয়। এবং এই মিথ্যা ঘৃণার যদি প্রশাসন উপযুক্ত ব্যবস্থা না নেয়, কিন্তু এই মিথ্যা ঘৃণা দ্বারা ভর করে রাজ্যের নতুন ভাবে মুসলিম বিদ্বেষ হবে এবং পরিবেশ নষ্ট হবে, সেটা বলারই। এবং আমরা দেখব এর পাল্টা বুদ্ধিজীবী সমাজ, পশ্চিমবঙ্গের সুশীল সমাজ, শিক্ষিত সমাজ এর পাল্টা কি দেয় এবং রাজ্য সরকারও এর পাল্টা কি ব্যবস্থা নেয়, সেটাই দেখার। হুমায়ুন কবিরকে বিভেদকামী বলে তাকে দল থেকে সাসপেন্ড করা হয়, মিথ্যা হিংসা ঘৃণা বিভেদ ছড়ানো হয়েছে, তার ব্যবস্থা কি নেয় সেটাও দেখার বিষয়। এবং সারা ভারতে যেটাতে এসেছে 5 লক্ষ স্কুল বন্ধ করা হয়েছে, সেটা কিন্তু অধিকাংশ রাজ্য সরকার বিজেপির, এটাও যেতে যেতে আপনাদেরকে মনে করিয়ে দিলাম।